Qualcomm স্ন্যাপড্রাগনের 8 প্লাস জেন 1 প্রসেসরের সাথে 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরার সাথে খুব শীঘ্রই একটি ফোন আসতে চলছে, যেটা হচ্ছে অপ্পোর তরফ থেকে Oppo Reno 10 Pro Plus। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। তো আজকের আপনাদের সামনে নিয়ে আসছি অপ্পোর তরফ থেকে Oppo Reno 10 Pro Plus এই ফোনটার ডিটেলস দিব। এই ফোনটা খুব শীঘ্রই আসতে চলছে এবং কবে আসবে এবং কী থাকছে প্রাইস, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে আজকে দিয়ে দেবো। তো চলুন না দেখে নেওয়া যাক যে আজকে ভিডিওটাতে কী কী থাকছে। তো তার আগেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলস কী থাকছে। এর অনেক ইন্টারেস্টিং ফিচার্স যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর Oppo Reno 10 Pro Plus কিন্তু এবারে ফ্ল্যাগশিপ কিলার হতে চলেছে আপনাদের। তো ফ্ল্যাগশিপ কিলার ফোন আসলে কি কথায় না কাজেও, তো সেটা অবশ্যই বিস্তারিত আলোচনা করবো আমি আপনাদের এই ব্যাপারেও। তো এই ফোনটার ফার্স্টেই বডি থেকে ধারণা দিই, এটা একটা কার্ভ ডিসপ্লে একটি ফোন হবে আপনার, এবং দেখতে যথেষ্ট ভালো মানের একটি লুকিংটা মানে এখন পর্যন্ত কোনো ফোনে এরকম লুকিং দিয়ে আসেনি এখন পর্যন্ত। এছাড়াও যদি দেখেন যে এখানে 8.3 মিলিমিটারের থিকনেস থাকছে বডি ফ্রেমেটে, এছাড়াও আপনার 194 গ্রামের ওজন থাকছে এবং কর্নিং গরিলা গ্লাসের 5 প্রোটেকশন থাকছে ব্যাক সাইডে এবং ফ্রন্টে। এছাড়াও আপনার এখানে প্লাস্টিক ফ্রেম থাকছে এরকমের বলা হচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালো মনে লাগতেছে। আপনারা অবশ্যই দেখেন আর কমেন্ট করেন যে Oppo Reno 10 Pro Plus এর আপনার ডিজাইনটা কেমন লাগছে। তো ডিজাইনটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই জানান। এছাড়াও এখানে ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লটটা থাকছে না। এছাড়াও যদি দেখেন এখানে এর ডিসপ্লে হিসেবে OLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড থাকছে এবং 10 বিট যেটা একটা ডিসপ্লে, এবং যার সাইজ আছে 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 109 CM2 সেন্সারের এবং 90.6% স্ক্রিন টু বডি ডিসপ্লে, একটি কার্ভ ডিসপ্লে, এবং যেটা থাকছে 2K ডিসপ্লে, যেটা আপনার 1240x2772 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 551 ppi ডেনসিটি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট এবং 1400 নিটস পিক ব্রাইটনেস। তো বড় একটি সেরা ডিসপ্লে হতে চলছে 1400 নিটস পিক ব্রাইটনেসের 120 হার্জ রিফ্রেশ রেটের একটি 2K প্যানেল, যেটা OLED টাচ স্ক্রিন, যেটার সাইজও বেশ বড়সড় 6.7 ইঞ্চি। তো এরকম সাইজের এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো মানের। অপ্পোর এর ডিসপ্লেটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করা যায় না। 2K ডিসপ্লে এই বাজেট সেগমেন্টে বাজেটটাও কিন্তু বেশ ভালো হতেছে। তো বাজেটটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি প্রায় আপনার প্রায় 95-95 হাজার টাকা অফিসিয়ালি দাম হবে। 90,000 টাকার কাছাকাছি এর অফিসিয়াল প্রাইস হতে পারে, যেটা 16/512 GB ভেরিয়েন্ট। তো 16/512 GB ভেরিয়েন্ট যদি 90,000 টাকার কাছাকাছি লঞ্চ করা হয় তাহলে কেমন লাগবে আপনাদের, অবশ্যই সেটাও কমেন্ট করে জানান। আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান যে এর প্রাইস সেগমেন্টটা কি আপনার পছন্দ হয়েছে। তো বাই দ্য ওয়ে তারপরেও আপনার এর ডিটেলসটা দেখে নিন যে এর পারফরমেন্সে কী থাকছে। এর পারফরমেন্সে থাকছে আপনার Android 13 এবং ColorOS 13.1 রান করবে এই ফোনটা। তো ColorOS 13.1 কিন্তু বাগ ভাল্লুকের দেখা কম পেয়ে যাবেন, এবং আপনার অ্যাপসের যে খারাপ অ্যাপসগুলো ওই অ্যাপসগুলো কম দেখতে পারবেন। তো সেই দিক দিয়ে কিন্তু খুব ভালো মানে অ্যাড বাগারা কম আসবে। তো এই ধরনের অনেক ক্লিন একটা UI থাকছে কিন্তু এখানে। এছাড়া এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগনের আপনার 8+Gen 1 প্রসেসর, যেটা 4 nanometer আর্কিটেকচার উপর বিল্ড করা, যেটা আপনার পাওয়ারফুল চিপসেট, যার আন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 9.5 লাখের মতন কাছাকাছি। এর 9.5 লাখ প্রায় আপনার 1 মিলিয়ন হওয়ার কাছাকাছি ছিল এর আপনার আন্তত বেঞ্চমার্ক স্কোর। এছাড়াও এখানে জিপিইউতে থাকছে Adreno 730, যেটা একটি ভালো মানের জিপিইউ, এবং এটা দিয়ে আপনারা যদি গেম করেন তো এখানে আপনার পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপাল্টলাইন সকল গেমগুলো আপনারা 90 হার্টসে 90 FPS স্মুথের সাথে খেলতে পারবেন। সকল গেম আপনারা এখানে কিছু গেম আপনারা 120 FPS-এও খেলতে পারবেন। তো গেমিংয়ের বিষয়টা আপনার এই ফোনটা আসলে পরে আপনারা রিভিউর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে। তো ভালো মানে গেমিং এক্সপিরিয়েন্স হতে পারে আপনার জন্য, এটা কিন্তু একটা বেস্ট চয়েস থাকছে। একটি বড় ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে, এটা গেমিংয়ের জন্য বেস্ট ভালো মানের একটি ডিসপ্লে হতে পারে আপনার জন্য, এবং প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর। এছাড়া এখানে র্যাম হিসেবে থাকছে একটাই ভেরিয়েন্ট 16/256, 16/512। তো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 16/512 GB এইরকম ভেরিয়েন্টটা লঞ্চ করা হবে, যেটা LPDDR5X টাইপের র্যাম থাকছে এবং আপনার UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে, এবং মাইক্রো SD কার্ডের স্লটটা থাকছে না। এছাড়া এর ক্যামেরা থাকছে আপনার 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সার, যেটা থাকছে 1.8 অ্যাপারচারের একটি সেন্সার, যেটা আপনার যেটা একটি গিম্বেল লেন্স হতে পারে। এছাড়া আপনার 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স, যেটা 5x অপটিক্যাল জুম এইটা দিতে পারবে।
এছাড়াও আপনার এখানে থাকছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা সেন্সর। তো এখানে ক্যামেরা অ্যালগোরিদম কিন্তু এখানে বেশ ভালো মানের, আপনারা 5x অপটিক্যাল জুম পাচ্ছেন, পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স পাচ্ছেন এখানে, এবং 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যেটা গিম্বেল লেন্স। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এখানে যদি 8 মেগা না দিয়ে একটু 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সরটা দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। ওভারঅল ক্যামেরা সেটআপটা কিন্তু খুবই ভালো, আমার পছন্দ হয়েছে এখানে। এবং সেকেন্ড আইতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা f2.4 অ্যাপারচারের একটি সেন্সর, যেটা একটি ভালো মানের, এবং এখানে 4K 30 fps ফ্রন্ট ক্যামেরায় রেকর্ডিং করতে পারবেন ভিডিও। এছাড়াও ব্যাক ক্যামেরায় 8K 24 APS ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনার এখানে ডুয়াল স্পিকার আছে, এখানে 3 ইঞ্চি জ্যাকের সাপোর্ট নেই। এছাড়াও আপনার এখানে কানেক্টিভিটি থাকছে ওয়াইফাই 6 এর সাপোর্ট, ডুয়াল ব্যান্ড হটস্পট সাপোর্ট, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, জিপিএস, NFC, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, ক্যাম্পাস সেন্সর, কালার সেন্সর, স্প্যাম সেন্সর, তো সকল ধরনের সেন্সরে কিন্তু আপনারা এখানে অ্যানাবেল পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4700 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে কিন্তু প্রায় আপনার 18-20 মিনিটের মতন সময় লাগবে। এছাড়াও আপনার এখানে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে, তবে সম্ভবত কত ওয়াট সেটা দেখানো হয়নি, তো আসলে পরে জানা যাবে। এটা রিভার্স চার্জিংয়ের সাপোর্টও থাকছে। এছাড়াও এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, গোল্ড আর পার্পেল, তো 3টে কালার ভেরিয়েন্টে থাকবে। তো এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে, যেটা লঞ্চ ডেটটা এই মাসেই হতে পারে। এই মাসের 2-1 ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, 11 তারিখের দিকে শুনছি লঞ্চ করা হবে। এছাড়াও আপনার যেটা বাংলাদেশে সামনের মাসের প্রথম দিকেই আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। এছাড়াও এটা কিন্তু আনঅফিসিয়ালি 2-1 আপনারা পেয়ে যাবেন এই মাসের ভিতরেই। তো এই ফোনটা কিন্তু আনঅফিসিয়াল যে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আসে প্রায় আপনার 70,000 টাকার কাছাকাছি এর প্রাইসটা থাকবে, এবং অফিসিয়াল এই ফোনটা 90,000 টাকার মতন এর অফিসিয়াল প্রাইস থাকবে। তো এই বাজেট সেগমেন্টে আপনার যদি বলি যে এই ফোনটা কেমন হবে, তাহলে বেশ ভালো মানের একটি আকর্ষণীয় লুকিংয়ের একটি স্মার্টফোন, যেটা কার্ভ ডিসপ্লে, একটি যথেষ্ট ভালো কার্ভ ডিসপ্লে এবং ভালো ক্যামেরা স্মার্টফোন যদি আপনি খুঁজে থাকেন, একটি ফ্ল্যাগশিপ ফিচার্স এবং রেনো সিরিজের ফোন যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসে এই ফোনটা পারচেস করতে পারেন। তো ওপো রেনো 10 প্রো প্লাস আপনার জন্য কিন্তু একটা বেটার ডিল বা বেস্ট ডিল হতে পারে, কারণ ওপ্পোর তরফ থেকে মানে রেনো সিরিজের সব থেকে ভালো মানের ফোন হচ্ছে এইটা। এখন পর্যন্ত যত ফোন বেরিয়েছে তার ভিতরে ভালো মানের ফোন হচ্ছে এইটা। তো ক্যামেরা ভালো থাকছে, ওপ্পো রেনো ফোন সিরিজের ফোনগুলো সাধারণত ক্যামেরা সেন্ট্রিক এবং পারফরমেন্সের দিকে অতটা দেওয়া হয় না, কিন্তু এবছর পারফরমেন্সটাও কিন্তু বেটার থাকছে। তো বেশ ভালো মানের ক্যামেরা এবং বেশ ভালো মানের পারফরমেন্স। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর ডিসপ্লেটা খুবই অসাধারণ ডিসপ্লে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান বা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই রিভিউটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।